গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎ স্পর্শে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আহসানিয়া মিশন হাসপাতালে নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বহনকারী দোতলা বাসটি রাস্তার পাশের বিদ্যুতের তারের সংস্পর্শে আসলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনা তদন্তে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বিআরটিসি ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩টি কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে পিকনিক করতে কয়েকটি বাসে করে গাজীপুরের শ্রীপুরের একটি রিসোর্টের উদ্দেশ্যে রওনা দেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ৪৬০ শিক্ষার্থী। তবে দোতলায় একটি বাস বিদ্যুতের তারে জড়ালে আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের। গ্রামীণ সড়ক ধরে রিসোর্টে যাওয়ার পথে উত্তর প্যালাইদ গ্রামে বহরের একটি দোতলা বাস বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে বিদ্যুৎ স্পর্শে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। তাদেরকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ৩ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্থানীয়রা বলছেন, এ সড়কে সচরাচর বাস চলাচল করে না। দোতলা বাসের উচ্চতা বেশি হওয়ায় সড়কের পাশের তারে জড়িয়ে এ দুর্ঘটনা ঘটে। আমি আটা ভাত রেখেছি, বাঁশে লেগে দিই, বাঁশ দাঁড়িয়ে তাটে হসকে দিতে মানে বাঁশ আনছি ঠিক, কিন্তু বাঁশ উপরে লাগর হয়েছে না। ওয়াল একদম পাশাপাশি দেখে ওরা আর যাইতে পারে নাই ওইদিকে। তারপর ওয়ালে এক হাত দিয়ে আরেক হাত গাড়িতে লাগিয়ে গেছে, লাগিয়ে যাওয়ার পরে গাড়ির সাথে বাইজা গেছে, বাইজা গিয়ে এখানে পড়ে গেছে। এই ঘটনায় কারো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখার কথা জানিয়েছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির উপাচার্য ও স্থানীয় পুলিশ। আমাদের ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন জায়গায় আপনার এক্সকারশন ট্যুরের অংশ হিসেবে পিকনিকে, আসলে এটা পিকনিক বলতে পারেন, পিকনিকে যায়। হাবিব আমাকে ফোন দিল, স্যার একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমাদের ডাবল ডেকার বাস পিছনের যেটা সেটা ইলেকট্রিফাইড হয়ে গিয়েছে। ডাবল ডেকার বাস এটা আসলে আমাদের থানাকে অবগত করে নাই, তারা তাদের মতো করে আসলে প্ল্যান করে আসছিল। আসলে ফেদার রোডে এরকম ডাবল ডেকার বাস আসলে ঠিক না, তারা কীভাবে আসছে আমরা জানি না, আমরা আসলে কথা বলে জানতে পারবো সেটা কী আসলে। ঘটনা তদন্তে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে ৪ সদস্যের কমিটি গঠন করেছে প্রশাসন। এছাড়া ৫ সদস্যের কমিটি করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয় নিয়ে আরও জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা বিআরটিসির কোনো কর্মকর্তার সাথে কি এই দুর্ঘটনা নিয়ে আপনার কোনো কথা হয়েছে কিনা? আর যেই স্থানে এই দুর্ঘটনা ঘটেছে এর আগেও কি বিদ্যুৎ স্পর্শে কোনো দুর্ঘটনা ঘটেছিল আগে? স্থানীয়রা যেটি বলছেন যে এই লাইনটি, অর্থাৎ যে লাইনটি জড়িয়ে যায় ডাবল ডেকার বাসের সঙ্গে, সেটি দীর্ঘদিন ধরে ঝুলেছিল এবং এটি যদি আগে থেকেই পল্লী বিদ্যুতের লোকজন সেটি লাইনটি সংশোধন করতেন অথবা সংস্কার করতেন তাহলে এই দুর্ঘটনা ঘটত না। ইতিমধ্যেই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পক্ষ থেকে ৫ সদস্যের একটি কমিটি করা হয়েছে, তাদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সেখানে ঘটনাস্থলে গিয়েছেন। এর বাইরে বিআরটিসির কর্তৃপক্ষ, বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলামের নেতৃত্বেও একটি টিম সেখানে কাজ করছে। সেখানে বাস চালকের কোনো গাফলতি ছিল কিনা, অর্থাৎ ওই সড়কটি বাস চলাচলের জন্য উপযোগী কিনা, এবং যতটুকু অর্থাৎ ল্যান্ড ক্লিয়ারেন্স বলে টেকনিক্যাল ভাষায়, যে কি পরিমাণ উপরে বিদ্যুতের লাইনটি থাকার কথা, সেটি আসলে বাসের যে হাইট, অর্থাৎ ডাবল ডেকার বা দ্বিতল বাস যেটি বলে না কেন, সেটির হাইটের সাথে তারও উপরে থাকার কথা। অর্থাৎ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে ২২০ ভোল্টেজের লাইন ছিল, আবার সেই একই লাইন থেকে ১১,০০০ ভোল্টেজের যে বিদ্যুৎ পরিসংখ্যান সেটিও আসলে উপর থেকে চলে গেছে, একই খাম্বা বা খুঁটি যাই বলেন না কেন। সেই ক্ষেত্রে এই বিষয়গুলোকে মাথায় নিয়ে মূলত তারা আসলে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে কমিটি সেটি ৩ দিনের মধ্যে তারা আসলে প্রতিবেদন জমা দেবে। এর বাইরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির কথা যেটি বলা হয়েছে, আমরা সেখানে গিয়েছিলাম। গণমাধ্যম কর্মী পরিচয় পাওয়ার পরে সেখানে তারা আসলে আমাদেরকে সেই ক্যাম্পাসের মধ্যে ঢুকতে দেয়নি এবং কোনো রকম তথ্য দিয়ে আসলে সহযোগিতা করেনি। তবে আমরা যতটুকু জেনেছি বিভিন্ন গণমাধ্যম সূত্র এবং স্থানীয় দায়িত্বশীল সূত্রের পর্যায় থেকে, যে এই ঘটনায় ৩ ছাত্রের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও অন্তত ১০ জন। এখন এই ইউনিভার্সিটিতে আসলে দেশের বাইরের স্টুডেন্টরাও পড়াশোনা করতে আসেন, সেক্ষেত্রে আহতের মধ্যে দেশের বাইরের কেউ রয়েছেন কিনা বা হতাহত যারা হয়েছেন তাদের দেশের বাইরের কেউ রয়েছেন কিনা, এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বেশ কয়েকজন শিক্ষার্থীর কাছ থেকে আমরা যেটি জেনেছি, তারা আসলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। তারা যেটি বলছেন যে রিসোর্টটি, সেই রিসোর্টটিতে ১ লেন বিশিষ্ট, অর্থাৎ একটি সড়ক দিয়েই
শুধুমাত্র কেবলমাত্র বাস চলাচল কোনোভাবে করতে পারে, সেখানে ডাবল ডেকার বাস আসলে অ্যালাউ করা হলো কিভাবে? এবং আপনি জানেন যখন কোনো বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেখানে পিকনিকের বা কোনো রকম শিক্ষা ভ্রমণের আয়োজন করা হয়, সেই জায়গাতে আমরা দেখেছি আগে তারা স্পট ভিজিট করে থাকেন, সেটি আসলে তারা করেছিলেন কিনা। সেক্ষেত্রে নিশ্চয়ই এই সড়কটিকে তাদের মাথায় রাখা উচিত ছিল যে সেই সড়কটি দিয়ে ডাবল ডেকার বাস ভিতরে যাবে না। আমরা যতটুকু শুনেছি যে আইটি ডিপার্টমেন্ট এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর এই দুই বিভাগ মিলেই মূলত এই শিক্ষা ভ্রমণ বা বনভোজন আপনি যাই বলেন না কেন বা পিকনিক যেটাই বলেন না কেন তারা এটার উদ্যোগ নিয়েছিল এবং পরবর্তীতে এই সংশ্লিষ্ট যারা তাদের সাথে আসলে আমরা এই বিষয়ে বেশ কয়েকবার কথা বলার চেষ্টা করেছি। বিশেষ করে ডিপার্টমেন্টের চেয়ারম্যান যারা, তাদের সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করি, তারা আসলে আমাদের সঙ্গে তারা তথ্য শেয়ার করার জন্য সহায়তা করেননি। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি এই ঘটনায় 3 জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং তাদের গ্রামের বাড়ি কোথায়, তাদের বিস্তারিত আসলে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। দুটি তদন্ত কমিটি গঠন হয়েছে, ঘটনাস্থলে তদন্ত কমিটি কাজ করছে। একটি হচ্ছে বিআরটিসির তদন্ত কমিটি, আরেকটি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কমিটি। গাজীপুর থেকে ঘটনার সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আল আমিন হোসেন।